ভুয়া ভুয়া শব্দটি যেন দেশের ক্রিকেট অঙ্গনে এক পরিচিত শব্দ। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ম্যাচ দেখতে গিয়ে কম বেশি কানে আসে এই শব্দ। ব্যাপারটি এমনই হয়ে দাঁড়িয়েছে যেন ম্যাচ চলাকালীন কাউকে না কাউকে এই শব্দ শুনতেই হবে। দেশীয় ক্রিকেটারদেরকে ছাপিয়ে এখন ভুয়া শব্দটি শুনতে হচ্ছে বিদেশি ক্রিকেটারদেরকেও। সম্প্রতি বাংলাদেশের মাটিতে এসে এই শব্দটি শুনতে হলো জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা সহ পুরো দলকে, যদিও তিনি জানেন না এর অর্থ। অবশ্য তিনি একা নন, জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ চলাকালীন লিটন দাসকেও শুনতে হয়েছে, এমনকি বাদ যায়নি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে প্রশ্ন উঠেছে সিকান্দার রাজা সহ জিম্বাবুয়ের দলকে কেন বলা হলো ভুয়া। ভুয়া শব্দটির অর্থ অলিক, মিথ্যা, যার কোনো অস্তিত্ব নেই। ইংরেজিতে যার অর্থ আনসাবস্টেন্সিয়াল, এমটি, ফেক, ফলস। অর্থাৎ কেউ যদি কোনো কিছুর দাবি করে অথচ সে দাবির পেছনে কোনো প্রমাণ নেই তার কাছে, তাহলে তাকে ভুয়া বলা যায়। মূলত কোনো ক্রিকেটারদের ওপর বিরক্ত কিংবা ঘৃণা অথবা কোনো ক্ষেত্রে হেয় করার জন্যই গ্যালারিতে থাকা দর্শকদের অনেকেই ভুয়া শব্দটি বলতে দেখা যায়, অথচ বেশিরভাগেরই জানা নেই শব্দটির অর্থ, কিন্তু হরহামেশাই ব্যবহার করছে অনেক সাধারণ ক্রিকেট ভক্ত। যে সময় বাংলাদেশ ছিল দুর্বল, বড় দলগুলোর সঙ্গে খেলার যোগ্যতা ছিল না, ঠিক সে সময়ে এই জিম্বাবুয়েই ছিল বাংলাদেশের খেলার সঙ্গী। মূলত এই দেশের সঙ্গে খেলেই আন্তর্জাতিক ক্রিকেটে হাতে খড়ি হয় বাংলাদেশে। তাই বলার অপেক্ষা রাখে না, বর্তমানে জিম্বাবুয়ের অবস্থান যেমনই হোক তারা আমাদের দুর্দিনের সঙ্গী। তাই তাদেরকে হেয় করাটা অবশ্যই অকৃতজ্ঞতারই পরিচয় মেলে। সিরিজ শুরুর আগে সিকান্দার রাজা নিজেই বাংলাদেশকে ভালোবাসার কথা জানান, আর তার বিনিময়ে তাকে যদি অপমান করা হয়ে থাকে তাহলে তা বাংলাদেশের জন্যই অশনি সংকেত। ভুয়া শব্দটি যে শুধু সিকান্দার রাজার বেলায় অপ্রযোজ্য তা নয়, কারোর সঙ্গেই মানানসই নয়। মিথ্যা পরিচয়ের আশ্রয় নেয় যারা, তাদেরকেই বলা যায় এ কথা। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। বিশেষজ্ঞদের মতে এরকম বুলিং করার মনোভাব অবশ্যই যে কোনো খেলোয়াড়কে তার মনোবল ও আত্মবিশ্বাসকে অনেকটাই নস্যাৎ করে দিতে পারে। তবে এই বিষয়টি কি বোধগম্য হবে দেশের ক্রিকেট প্রেমীদের? মুদাসসির আলী, মোহনা ডিজিটাল।